সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগের পেতাড্ডাদেরকে মানে মুক্ত করতে পারে না। সুতরাং আমরা চাচ্ছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে সিন্ডিকেট করে বসে আছে নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কারগুলো আমার মনে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে কেউই করতে পারবে না। এর আগে আমরা দেখেছি 3 মাসের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে গেছে আমাদের মধ্যে। তো সুতরাং আমরা আমাদের এই সরকারকে বলবো আপনারা সংস্কার করবেন, সব সংস্কার করার রাইট এই সরকারকে কেউ দেয় না। নির্বাচিত সরকার সংস্কার করবে, এই সরকার করবে, আগামী সরকার করবে। সংস্কার হচ্ছে এটা ডে বাই ডে সবাই সংস্কার করবে। মানে এটার জন্য সময়টাকে বিবেচনা করে আমার মনে হচ্ছে আগামী জুন জুলাইয়ের মধ্যে যদি জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয় আর আমাদের সম্ভাব্য ডেট, তাহলে জাতি উপকৃত হবে, জনগণ এবং সাধারণ মানুষ ভোটের জন্য উৎসুক মুখর পরিবেশে বসে আছে। যুক্তিক সংস্কার করেই ভোটের পথে হাঁটবে, আমরা সেটা নিয়েই আলোচনা। জনতা তরুণ প্রজন্ম মানে দীর্ঘ 3টা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। তো এই জনগণের এবং সাধারণ ছাত্রদের সবার ভোটাধিকারের জন্য আমরা যে লড়াই করেছি সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে। তা আমরা চাই এই মুহূর্তে আমাদের বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আগামী জুন জুলাইয়ের মধ্যেই এই নির্বাচনটা সম্পূর্ণ করবে। একটা নির্বাচিত সরকারের হাতে জনগণের ক্ষমতা দিয়ে জনগণের সরকারের হাতে দেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা মনে করি এই সরকার মানে বদ্ধপরিকর থাকবে। আমরা সরকারের আচরণে সেটাই লক্ষ্য করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে সরকার যুক্তিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটবে। যদি নির্বাচন দিতে মানে লেন্দি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিভিন্ন আপনার জেলার এসপি, বিভিন্ন জেলার ডিসি, তারা যে এখন পর্যন্ত আওয়ামী লীগের আমলে যে ডিসি ছিল এখনো সেই ডিসি বহাল তবিয়তে আছে। যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা সেই আন্দোলনের রাজপথে ছিলাম একেবারেই মানুষের জন্য, জনগণের জন্য, এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রাম আমরা করেছি। স্বৈরতন্ত্রের আমাদের ছাত্র বন্ধুরা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। আমরা সেই সব ছাত্র বন্ধুদেরকে সারা জীবন মনে রাখব যে এই রকমের একটি স্বৈরতন্ত্রকে তারা পতন ঘটিয়ে দিতে পেরেছে। আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, আর সেই গণতান্ত্রিক পরিবেশের জন্য ইউনূস সাহেবের যে সরকার তা একটা সংবিধানের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির অধীনে উনি শপথ নিয়েছে, আর সংবিধানটাকে মেনে যেহেতু সরকার সেই সংবিধানকে মেনে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এই প্রত্যাশা আমরা ইউনূস সাহেবের প্রতি অনুরোধ জানাই। ইউনূস সাহেব যখন ভারত নিয়ে সংকটে পড়েছিল আমরা উপস্থিত থেকে ওনাকে ভারতের এই সংকট উত্তীর্ণের জন্য আমরা সময় দিয়েছি এবং জাতীয় ঐক্যের কথা বলেছি। আমরা সেখানে উপস্থিত ছিলাম বিএনপি সহ সকল রাজনৈতিক দল সহ। আমরা মনে করি স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিলে জনগণ সংস্কারের যে প্রক্রিয়া, আপনারা জানেন যে আমরা 2022 সাল থেকে 2023 সাল আমরা 31 দফার একটি দাবিনামা তৈরি করেছি। আমরা 31 দফার এই দাবিনামার মধ্য থেকে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আনতে চাই। বাংলাদেশের যে স্বৈরতন্ত্রকে স্থায়ীভাবে উচ্ছেদ করতে চাই। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করব এবং জনগণের একটা নির্বাচিত ব্যবস্থা। জাতি চায়, দেশ চায়, এখন জাতির প্রয়োজন, দেশের প্রয়োজন। আপনাদের এই জিনিসটা অনুধাবন করতে হবে। দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তার জন্য আমাদের প্রয়োজন হলো জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব তত আমাদের অক্ষুণ্ণ হবে, আমাদের স্থায়ী হবে। সুতরাং ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই করবেন ইনশাআল্লাহ।